আসসালামু আলাইকুম ডিয়ার বিসিএস ভাইবা ক্যান্ডিডেট। আজকে আমি আপনাদেরকে ভাইবা প্রস্তুতি শীর্ষক একটি ইম্পর্টেন্ট ইনফরমেশন শেয়ার করব। বিসিএস ভাইবা বোর্ডে একজন প্রার্থীকে জিজ্ঞাসা করা হয়েছে প্রশাসন ক্যাডারে আসতে চান কেন, অর্থাৎ প্রশাসন ক্যাডারে কেন আসতে চান, এটা ছিল বিসিএস ভাইবা বোর্ডে একটা প্রশ্ন। তো সে প্রার্থী তার উত্তরে বলছে যে ভালো কেরিয়ার এবং জনসেবা করার ইচ্ছা থেকে এই ক্যাডারে আসতে চায়। আমি আবারও বলছি, বিসিএস ভাইবা বোর্ডে একজন ভাইবা প্রার্থীকে জিজ্ঞাসা করা হয়েছে যে প্রশাসন ক্যাডারে কেন আসতে চান। তখন ভাইবা প্রার্থী তার জবাবে বলছে যে ভালো ক্যারিয়ার এবং জনসেবা করার ইচ্ছা থেকে এই ক্যাডারে আসতে চায়। বোর্ড কি সে আনসারটা রিসিভ করেছিল? না। বোর্ড তখন এই আনসারটি পাওয়ার পরে বোর্ডের পক্ষ থেকে বলা হচ্ছে যে কোচিং সেন্টারে শেখানো উত্তর বলেন কেন, বাজে জায়গায় পোস্টিং দিলে তো জনসেবা ভুলে যাবেন, বলবেন এখানে কেন পোস্টিং দিল। বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে যে কোচিং সেন্টারে শেখানো উত্তর কেন আমাদেরকে বলছেন, আপনি যদি চাকরিটি পান, আপনাকে যদি বাজে জায়গায় পোস্টিং দেওয়া হয়, তখন তো জনসেবা করা ভুলে গিয়ে বরং উল্টাটা এরকমই বলবেন যে এখানে আমাকে কেন পোস্টিং দিল। এখন এই জাতীয় প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমাদেরকে কোন শব্দটি চয়েস করতে হবে, চুজ করতে হবে। এরকম আমার দুজন বিসিএস এর ভাইবা স্টুডেন্টের কথা শেয়ার করি। একজন স্টুডেন্ট সে ভাইবা বোর্ডে বলছে যে স্যার আমি প্রশাসন ক্যাডারে আসতে চাচ্ছি, তার সুযোগ সুবিধার কথা বলছে বা প্রশাসন ক্যাডারের যে কাজগুলো সেই কাজগুলো সে এনজয় করে, এই টাইপের আনসার সে দিয়েছে। বোর্ডের পক্ষ থেকে বিজ্ঞ সদস্য, আমি তার নামটি না বলি, উনি বাংলাদেশের সংবিধান দেখিয়ে তাকে বাংলাদেশের সংবিধানের 21-এর যে 2 অনুচ্ছেদ, সেই 2 অনুচ্ছেদ তাকে পড়ে শুনিয়েছে। এবং আমরা জানি যে 21-এর 2 অনুচ্ছেদে যেটা বলা আছে সেটা হচ্ছে সকল সময়ে জনগণের সেবা করিবার চেষ্টা করা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রতিটি ব্যক্তির কর্তব্য। তার মানে আপনারা যারা সিভিল সার্ভিস ক্যাডার অফিসার হিসেবে প্রজাতন্ত্রে নিযুক্ত হবেন, আপনারা সহ যে কোনো সরকারি কর্মচারী কিংবা কর্মকর্তা যারা প্রজাতন্ত্রে নিযুক্ত, তাদের প্রত্যেকেরই কিন্তু দায়িত্ব যে সকল সময়ে জনগণের সেবা করিবার চেষ্টা করা অ্যাকর্ডিং টু আওয়ার কনস্টিটিউশন। তাহলে বিজ্ঞ সদস্য যখন আমার সেই স্টুডেন্টকে বলছে যে আপনি শুধু নিজের চিন্তাই করলেন, আপনি নিজের সুযোগ সুবিধায় দেখলেন, জনগণের সেবা করার কথাটা কি আপনার মাথায় আসলো না, আপনি তো এটি করতে বাধ্য। আর একজনকে জিজ্ঞাসা করা হয়েছে প্রশাসন ক্যাডারে কেন আসছেন, সে যখন জনসেবার কথা বলছে তখন কিন্তু ভাইবা বোর্ড থেকে তাকে অন্যভাবে রিয়াক্ট করা হয়েছে। ইভেন আরেকটি ভাইবা বোর্ডে কিন্তু এই একই প্রশ্নের উত্তরে একজন প্রার্থী বলেছিল যে স্যার আমি জনসেবা করতে চাই বা জনগণের সেবা করতে চাই। তখন ভাইবা বোর্ডের পক্ষ থেকে বলা হচ্ছে যে আপনি যেহেতু জনগণের সেবাই করতে চান, তাহলে আপনি সিভিল সার্ভিসে না এসে একজন পিপলস রিপ্রেজেন্টেটিভ, অর্থাৎ আপনি একজন জনপ্রতিনিধি হিসাবে আপনি ওই স্থানীয় সরকারের প্রতিনিধি বা স্থানীয় যে বিভিন্ন সরকারি ইউনিটগুলো রয়েছে, আপনি সেখানে নির্বাচন করে সেখানে আপনি একজন জনসেবার একজন প্রতিনিধি হিসাবে আপনি সেখানে নিযুক্ত হন। অর্থাৎ এই প্রশ্নের উত্তরে কিন্তু তাকে বলা হয়েছে যে আপনি যেহেতু জনগণের সেবাই করতে চাচ্ছেন, তাহলে সিভিল সার্ভিসে আপনার আসার দরকার নেই, আপনি রাজনীতি করেন। তাহলে যখন আমাদেরকে ভাইবা বোর্ডে একই প্রশ্নের উত্তর বিভিন্ন বোর্ড যখন বিভিন্নভাবে আনসারটি গ্রহণ করবেন বা করে থাকেন, সেক্ষেত্রে আসলে আমাদের করণীয় কি? আসলে আমার 20 ইয়ার্স অফ এক্সপেরিয়েন্সড আমি বিসিএসে, আমি নিজেও বিসিএসে 4বার পরপর 4বার বিসিএস ভাইবা বোর্ড ফেস করছি এবং বিসিএসের ভাইবা স্টুডেন্টদেরকে আমি পড়াচ্ছি সে 29তম বিসিএস থেকে। আমার যে অভিজ্ঞতা সেটা হচ্ছে ভাইবাটা এটা সম্পূর্ণরূপে একটা ভাগ্য। সম্পূর্ণরূপে এই জন্য বলবো যে আপনি কোন বোর্ডে যাচ্ছেন, সে বোর্ডে কেমন মার্কিং করে, কিংবা সেই বোর্ডের বিজ্ঞ সদস্য বা যার নেতৃত্বে বোর্ড পরিচালিত হচ্ছে তার সন্তুষ্টির জায়গাটা কি, তিনি কোন জাতীয় প্রশ্নের উত্তরকে তার সন্তুষ্টির মাপকাঠির মধ্যে নিয়ে আসেন কিংবা কোন জাতীয় প্রশ্নটি তার সন্তুষ্টির মাপকাঠির বাইরে নিয়ে যান, সেটা কিন্তু আপনার ভাগ্যের ব্যাপার। তারপরে আপনি একই উত্তর কোনো বোর্ড রিসিভ করবেন, কোনো বোর্ড রিসিভ করবেন না। সেক্ষেত্রে আমার যেটা বক্তব্য, আমার যারা ভাইবা স্টুডেন্ট তাদেরকে আমি এই কথাটাই বলবো যে আপনি এই জাতীয় প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিনয়ের সাথে
একটু ভারসাম্য বজায় রেখে আনসারটি দেওয়াটাই বেটার। যেমন অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার, এটি বাংলাদেশ সিভিল সার্ভিসের 26টি ক্যাডারের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্যাডার, এবং এই ক্যাডারে যারা আসলে দায়িত্বপ্রাপ্ত হন, এই ক্যাডারে যারা আসেন, তারা সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশনে সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে কাজ করেন, আবার লোকাল অ্যাডমিনিস্ট্রেশনে লোকাল গভর্নমেন্টের সাথেও কিন্তু তারা কাজ করেন। কাজে আলটিমেটলি এবং এই ক্যাডারের যদি আমি সুযোগ সুবিধার কথা বলি, তাহলে যাকে বলে ব্যুরোক্রেসির মাথা অর্থাৎ ক্যাবিনেট সেক্রেটারি, ইউজুয়ালি এই পোস্ট কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার থেকে হোল্ড করা হয়। মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয়ের যিনি মানে প্রধান প্রশাসনিক কর্মকর্তা অর্থাৎ ক্যাবিনেট প্রিন্সিপাল সেক্রেটারি, এই পদও কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার থেকে হোল্ড করা হয়। এবং সরকারের যে সচিব, তার মধ্যে অধিকাংশ সচিব কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার থেকে সচরাচর এসে থাকে। কাজেই প্রজাতন্ত্রের সর্বোচ্চ যে পদগুলো প্রশাসন ক্যাডার থেকে কিন্তু হোল্ড করা হয়, এবং প্রমোশন স্কোপ, তারপরে সুযোগ সুবিধা, এবং এই ক্যাডারটি থেকে অন্যান্য ক্যাডারে ডেপুটেশনে কাজ করার একটা সুযোগ সুবিধা রয়ে গেছে বাংলাদেশে। কাজেই আবার এই ক্যাডার থেকে কিন্তু লোকাল অ্যাডমিনিস্ট্রেশনে, উপজেলা অ্যাডমিনিস্ট্রেশন, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, ডিভিশনাল অ্যাডমিনিস্ট্রেশনে কাজ করে জনগণকে সেবা করার একটা সুযোগও কিন্তু পাওয়া যায়। আসলে দুটো আনসারই কিন্তু কারেক্ট। জনগণের সেবা করার সুযোগ পাওয়া যায় এখান থেকে, আবার এই ক্যাডার সর্বোচ্চ যে পোস্ট, মানে এই ক্যাডার থেকে সর্বোচ্চ পোস্টগুলো হোল্ড করা যায়। কাজেই যদি ভাইবা বোর্ডে কাউকে এই জাতীয় প্রশ্ন করা হয়, সেক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই মনে রাখতে হবে যে আমি এই প্রশ্নের উত্তর দেবার পরে আমাকে হয়তো বা পাল্টা প্রশ্ন করতে পারে, তার জন্য একটু মেন্টালি প্রিপেয়ার থাকা। সো আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় যে হোয়াই ইউ ওয়ান্ট টু বি অ্যান অ্যাডমিনিস্ট্রেটর, ইনফ্যাক্ট হোয়াই আর ইউ ইন্টারেস্টেড ইন জয়নিং বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার, অথবা আপনি প্রশাসন ক্যাডারে কেন আসতে চাচ্ছেন, এই জাতীয় প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে আমার মনে হয় যে উত্তরগুলো বলা উচিত। স্যার, প্রথমত এই ক্যাডারের সুযোগ সুবিধা, তারপর এই ক্যাডারের প্রমোশন স্কোপ, এবং এই ক্যাডারের যে কাজের যে বিচিত্রতা, এটা আমাকে আকৃষ্ট করে। এবং একই সাথে স্যার, এই ক্যাডারে আমি চাকরি পেলে জনগণকে সেবা করবার সুযোগও আমি পাবো। তো স্যার, আসলে এই দুটো দিক বিবেচনা করে আমি প্রশাসন ক্যাডারে আসতে চাচ্ছি। আমার মনে হয় খুবই অল্প কথায় মূল উত্তরগুলো হয়ে গেল, তাতে করে কি একটা ব্যালেন্স হয়, এবং ভাইবা বোর্ড আশা করি এতে প্লিজড হয় বা প্লিজড হবে। তো আমি এই জাতীয় প্রশ্নগুলো বা এই জাতীয় প্রশ্নের উত্তরগুলো কিভাবে আসলে ভাইবা বোর্ডে দেওয়া হয় বা দেওয়া উচিত, এটি কিন্তু আমার ভাইবার স্টুডেন্টদেরকে আমি শিখিয়ে রাখি বা শিখিয়ে দিই, এবং প্রতিটা স্টুডেন্টকে কিন্তু আমি এই প্রশ্নগুলো বা এই জাতীয় প্রশ্নগুলো আমার ভাইবা ক্লাসে তাদেরকে আমি করি অলমোস্ট, এবং তারা আনসারটা আমাকে প্রোভাইড করে। তখন কিন্তু তাদেরকে আমি ধরিয়ে দিই, দেখো যে তুমি আনসারটা দিলে এখান থেকে কিন্তু তোমাকে এই জাতীয় প্রশ্ন করতে পারে। তো যে কারণে আসলে আমি আমার ভাইবার স্টুডেন্টকে যেহেতু হাতে কলমে এগুলোকে শিখিয়ে দিই, এই কারণে আমার ভাইবার সাকসেস রেট সবচেয়ে একটু বেশি তুলনামূলকভাবে। তো ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আই উড লাইক টু কনভে দ্য মেসেজ দ্যাট দোজ হু আর ভাইবা ক্যান্ডিডেট, স্পেশালি 44th অ্যান্ড 45th বিসিএস, বর্তমানে আমার ভাইবা কোর্সে ভর্তি চলছে। তো আপনারা যদি আমার সাথে আমার 44th বিসিএস এটা হচ্ছে রানিং, এবং 45th বিসিএস ভাইবা এটা হচ্ছে অ্যাডভান্স কোর্সে ভর্তি চলছে। তো দোজ হু আর ইন্টারেস্টেড ইন জয়নিং মাই অনলাইন ভাইবা ক্লাস, প্লিজ কন্ট্যাক্ট উইথ মি 01712282980। আমি মিলন স্যার, আপনারা এই নম্বরে আমার সাথে কন্ট্যাক্ট করবেন। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।